যৌথ নৌ-মহড়া করেছে ইরান, চীন ও রাশিয়া। সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025 এ শক্তি প্রদর্শন ও সামরিক কৌশল উন্নয়নের অঙ্গীকার জানিয়েছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সামরিক প্রভাবের বিরুদ্ধে নতুন জোট গঠনের কড়া বার্তা দিল এই মহড়া। সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় রোববার ইরানের চাবাহার বন্দরের কাছে সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025 নামে চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় অত্যাধুনিক মিসাইল, করভেট ও টহল জাহাজ পাঠিয়েছে ইরান। চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজের সঙ্গে কৌশলগত অপারেশনে অংশ নিয়েছে তারা। এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, পাকিস্তান, ওমান সহ মোট 10টি দেশের সামরিক প্রতিনিধি। আয়োজকদের দাবি, কৌশলগত এলাকায় সামরিক শক্তি বাড়াতেই এই মহড়া। মূল উদ্দেশ্য সামরিক শক্তিমত্তা বাড়ানো, সমুদ্র নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা। লক্ষ্যভেদী হামলা প্রশিক্ষণের সঙ্গে মহড়ায় রয়েছে জাহাজের অনুপ্রবেশ ও অনুসন্ধান অভিযানও, এমনকি উদ্ধার অভিযানও। তবে এই মহড়াকে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত হিসেবে দেখছে বিশ্লেষকরা। তাদের মতে, এটি শুধু মহড়া নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে নতুন শক্তির জোট গঠনের স্পষ্ট বার্তা। তবে এই মহড়াকে আন্তর্জাতিক রাজনৈতিক শক্তি ভারসাম্য বদলের ইঙ্গিত হিসেবে দেখছে বিশ্লেষকরা। তাদের মতে, এটি শুধু মহড়া নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে নতুন শক্তির জোট গঠনের স্পষ্ট বার্তা। যদিও এই মহড়ায় মোটেও চিন্তিত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের বলছেন, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমায় এই ধরনের মহড়া পশ্চিমা বিশ্বকে চাপে ফেলতে পারে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।